ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে সবাইকে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, দেশের চাবি জনগণের হাতে, তাই সবাইকে সাহস নিয়ে নাগরিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। রিপোর্ট হাসান জাভেদের। আগামী 12 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তরুণ এবং নারী ভোটার সহ সব ভোটারকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রার মাইলফলক তৈরিতে সবাইকে নির্ভয়ে অংশ নেয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। একটি মহল এখনও নির্বাচন নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার, যার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের গণতান্ত্রিক উত্তরণে বিঘ্ন সৃষ্টি করা। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। জুলাই সনদ বাস্তবায়নে ভোটারদের গণভোটে সুচিন্তিত মতামত দিতেও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, গণভোটের মাধ্যমেই আগামীর শাসন ব্যবস্থা নির্ধারিত হবে। অবশ্যই ভোট দেন, নিজের ভবিষ্যৎ নিজে নিশ্চিত করুন। আসুন আমরা সবাই মিলে দায়িত্বশীলতা, সচেতনতা ও শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তকে সফল করে তুলি। ভয় নয়, আশা নিয়ে, উদাসীনতা নয়, দায়িত্ববোধ নিয়ে, বিভক্তি নয়, ঐক্যের শক্তি নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব। একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য গণভোটের মাধ্যমে আমরা প্রমাণ করব বাংলাদেশের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে জানে। আপনার ভোটেই রচিত হবে গৌরবময় আগামী বাংলাদেশের ইতিহাস। নির্বাচিত সরকারের কাছে দ্রুত দায়িত্ব হস্তান্তর করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যার যার কাজে ফিরে যাবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।